নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। অধ্যায় ভিত্তিক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবার 40-এ পরীক্ষা হবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। সবার আগে দেখব তোমাদের সিলেবাসটা। দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে। প্রাকৃতিক ভূগোলে আছে বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে থাকবে 16 নম্বর আর বায়ুমণ্ডল থেকে থাকবে 9 নম্বর, আর আঞ্চলিক ভূগোলে থাকবে 15 নম্বর। তোমাদের মোট পরীক্ষা হবে কিন্তু 40-এ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো প্রশ্নগুলো একটু লিখে নিও। চলো এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি আছে। প্রথমে দেখো বায়ুমণ্ডল থেকে থাকবে। দেখে নাও প্রশ্নমান 2-এর। একে আছে আমরা আকাশের রং নীল দেখি কেন। 2 আছে বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন। 3 আছে অ্যারোসেল, গ্রিন হাউস প্রভাব ও মেরুজ্যোতি কি। এখানে 3টি দেওয়া আছে একত্রিতভাবে। 4 আছে ওজন গহ্বর ও ডবসন একক কি। 5 আছে স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল নামে পরিচিত কেন। 6 আছে অ্যালবেডো সমষ্ণ রেখা ও বিশ্ব উষ্ণায়ন কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী দেখো 7 দাগের কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে। 8 আছে বাত পতাকা ও আপেক্ষিক আর্দ্রতা কি। 9 আছে ফেরলের সূত্র ও বাইশ-বেলটের সূত্র লেখো। 10 আছে প্রতিপা ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। 11 দাগে আছে ঘূর্ণবাতের চোখ বলতে কি বোঝো। 12 দাগে আছে হারমাট্টান বায়ুকে দ্য ডক্টর বলা হয় কেন। 13 দাগে আছে বৃষ্টিচ্ছায়া অঞ্চল ও তৈগা বলতে কি বোঝো। 14 দাগে আছে সমবর্ষণ রেখা ও আর্দ্রতার গুণাঙ্ক কি। যে কটা প্রশ্ন দেওয়া আছে সাজেশনে, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সব অধ্যায় ভিত্তিক তোমাদের ভূগোলের সাজেশন দেওয়া আছে। আরও একবার বলি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু 40-এ পরীক্ষা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান 3 কি আছে। 1 আছে বাষ্পীভবন ও ঘনীভবনের পার্থক্য লেখো। 2 আছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টি হয় কেন, কারণ ব্যাখ্যা করো। 3 আছে পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরমাপন্ন কেন। 4 আছে নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয় কেন। 5 আছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত পার্থক্য লেখো। 6 আছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। পরবর্তী দেখো 7 দাগের মৌসুমী বায়ু হলো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ, ব্যাখ্যা করো। 8 আছে সমচাপ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। 9 আছে এল নিনো ও লা নিনোর পার্থক্য লেখো। পরবর্তী আছে 10 দাগের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। 11 দাগে আছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। 12 দাগে দেখো ওজোন স্তর বিনাশের কারণগুলি কি কি। তারপরে দেখো একই সঙ্গে দেওয়া আছে স্ট্র্যাটোস্ফিয়ার জেট প্লেন যাতায়াত করে কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী দেখো এবার আমরা দেখো বায়ুমণ্ডলে। দেখে নাও বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্নমান 5। 1 আছে চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। 2 আছে চিত্রসহ শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। 3 আছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। 4 আছে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, চিত্রসহ ব্যাখ্যা করো। 5 আছে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন আছে, এবার আমরা দেখব বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর কি আছে। 1 আছে সংযোগ ও প্রতিযোগ অবস্থান বলতে কি বোঝো। পরবর্তী দেখো 2 আছে সারাসারি বান কি। 3 আছে সিজিগি ও বান ডাকা কি। 4 আছে ভরা কোটাল ও মরা কোটাল এর পার্থক্য লেখো। 5 আছে হিমশৈল ও হিমপ্রাচীর কি। 6 আছে শৈবাল সাগর, সমুদ্র তরঙ্গ ও মগ্নচড়া কি। 3টি প্রশ্ন একত্রিতভাবে দেওয়া আছে। 7 দাগের প্রশ্ন দেখো উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলার কারণ কি। 8 আছে জায়র ও মরা কোটাল কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জায়রটা পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান 3 এর কি আছে। 1 আছে
মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো। 2 আছে মগ্নচড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত কেন? 3 আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 4 আছে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই সঙ্গে চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো 5 দাগের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে কেন? 6 দেখো ভরা কোটাল ও মরা কোটাল এর পার্থক্য লেখো। 7 দেখো কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন 24 ঘন্টা 52 মিনিট হয়? 9 আছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো ভারত অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর কি আছে? 1 আছে সোনালী চতুর্ভুজ ও বিশুদ্ধ কাঁচামাল কি? 2 আছে জায়িদ শস্য ও জনঘনত্ব কাকে বলে? 3 আছে ধারণযোগ্য উন্নয়ন কি? 4 আছে অনুসারী শিল্প, শিকড় আলগা শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? 3টি সংজ্ঞা একত্রিতভাবে দেওয়া আছে। 5 আছে আদমশুমারি কাকে বলে? 6 আছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো তোমরা প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের জনবিস্ফোরণ কি? 8 আছে শঙ্কর ইস্পাত শিল্প সম্পর্কে লেখো। 9 আছে রবি ফসল ও খারিফ ফসলের পার্থক্য লেখো। 10 আছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালের নামগুলি লেখো। 11 দাগে দেখো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দাগে আছে রেল পরিবহনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দেবে, পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো এবারে দেখব এই অধ্যায় থেকে প্রশ্নমান 5 এর কি আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 আছে গম, চা, কফি, কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আমি একত্রিতভাবে দিয়ে দিয়েছি, এর মধ্যে 4টে দেওয়া আছে, গম, চা, কফি আর কার্পাস অনুকূল পরিবেশ। তারপরে দেখো 2 ভারতের বিভিন্ন অঞ্চলের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 3 আছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 4 আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। তোমাদের দেখো ভিডিও শেষে আমি লিখে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।